পাইয়া যায় এমন নারী বাংলাদেশে আছে না? চিৎকার দিয়ে আসিয়া আগেই কইছিলাম এইটাই হেইরা। হযরত আসিয়া সবচেয়ে বড় ঔষধ হলো পান মারা। কথা কয় না কেন? কি মারা? আরে রান্না করে আনে খানা, খানার টেবিলে যখন দেয়, যদি একবার বলতে পারো তোমার মতো রান্না দুনিয়ার কেউ জানে না, একবার স্ত্রীর ভালোবাসা কারে কর। আর তুমি তো কথায় কথায় দমকি মারো, কি দিছে রান্না করে, লবণ নাই, মরিচ নাই, তেল নাই, এমন ভুল করুন না পাবলিক আছে না? না, সেদিকে গেলাম না। ওয়াজ আজকে পারিবারিক বিষয় বলতেছি না। এই শীতের মধ্যে মায়েরা বোনেরা হান্ডি পাতিল গুলো শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে দৌত করে তোমার জন্য 3 বেলা রান্না করে খাওয়ায়, আর তুমি গালি দাও, কথায় কথায় তালাক শব্দ ব্যবহার করে, এমন ডাকাত স্বামী আছে না? বিশ্বনবী ঘরে গেছে রাহমাতুল লিল আলামিন, যায় দেখছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা ঘুমায় আছে, খামিরের পাতিলটা পড়ে আছে, রাসূল স্ত্রীকে জাগায় নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতে আটা নিয়া খামির করে রুটি বানায়া নিজের তরবারি দিয়া তরকারি কইরা রান্না কইরা এবার রেডি করে তারপরে স্ত্রীর গালে দেয়া চিমটা দিয়ে বলতেছে, আয়েশা উঠো, তোমার জন্য খাবার রেডি। সুবহানাল্লাহ। এই যেন বিশ্বনবীর পক্ষ থেকে পার্সেল। কথা কই না কেন? কার পক্ষ থেকে পার্সেল? কার জন্য? স্ত্রীর জন্য। এতে জীবনে স্ত্রীরে খাওয়ায় না, ছাত্র জীবনে বান্ধবীরে লইয়া। নাটোরের এমন কোন হোটেল নাই যেখানে ঘুরে ঘুরে খায় নাই, কিন্তু যখন বিয়ে করছে এখন আর বউ ভালো লাগে না, এমন নাদান আছে না? না। এবার রাসূল কি বলতেছে শোনো, রাসূল বলছে ও দুনিয়ার পুরুষেরা, স্ত্রীরা ছাইরা অন্য নারীর দিকে তাকায়ও না, কারণ তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারীর কাছে এর চেয়ে এক বিন্দু বেশি নাই, সেম জিনিসই আছে। নারীদেরকে বলছে ও নারীরা খবরদার, স্বামী ছাড়া অন্য দিকে তাকায়ও না, কারণ তোমার স্বামীর কাছে যা আছে অন্য পুরুষের কাছে তা আছে, আলাদা বলতে কিছু নাই। এরপরও কোটি কোটি টাকার স্বামী ওলারে সাইডা দিয়া অন্য পর পুরুষের সাথে পরকিয়া করে পাইয়া যায় এমন নারী বাংলাদেশে আছে না? আছে না? ইসলাম নাই যেখানে শান্তি নাই। বলতেছিলাম মানুষের রবকে, মুসা আলাইহিস সালামকে রবকে, মুসা আলাইহিস সালামকে নিরাপত্তা দিচ্ছেন কে? এবার মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন কুড়ে লইতে গেছে, হযরত মুসা আলাইহিস সালাম চোখের কোনা দিয়ে তাকাইছে, চোখ ঘুরাইয়া দেখে আসল শত্রু হাজির। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, প্রথম সুযোগ হাতছাড়া করা যাবে না, কারণ মোমেন কখনো প্রথম সুযোগ হাতছাড়া, মোমেন কখনো প্রথম সুযোগ হাতছাড়া। যখন দেখছে দেখা মাত্র ডাইন হাত দিয়া কি দিছে, দেখ এমনি দিছে, আস্তে না জোরে, বাচ্চা না পুরুষে দিছে, বাচ্চা না বালক, বাচ্চা দৌড় বাচ্চা থাপ্পড় দিছে। ফেরাউন ক্যাট ফেরাউন ফেরাউন চিৎকার দিয়ে আসিয়া আগেই কইছিলাম এইটাই হেইরা। হযরত আসিয়া হাসি দিয়া কয়, বলদ কোথাকার, বাচ্চারা তো এমনি হাত পা নাড়ে, একটু নাড়া দিছে এমনি চিল্লান লাগে নাকি? এবার ফেরাউন নাই আসিয়া থাপ্পড়টা আমি খাইছি, তুমি খাও না। আমি বুঝি ঘটনাটা কোন জায়গায় ঘটছে, কথাটা বললাম শুধুমাত্র। এবার ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কান্না করতেছে, দুধ লাগবে। কি লাগবে? রবকে। আল্লাহ। তখন কি ডানুয়া ছিল, ল্যাকটোজিন, নিডু এখন আছে না? নাই। আমার কথায় কষ্ট পায় না, মিডিয়াতে কথা যায়। আমি কিন্তু কোন দুধের প্যাকেটের বিরুদ্ধে কথা বলতেছি না, কিন্তু আমি শুধু বলতে চাই আগের দিনে ডানু নাই, নিডু নাই, ল্যাকটোজিন নাই, ডিব্বার কোন দুধ নাই। দুধ খাওয়ানো হয়তো মানুষের বাচ্চাকে, মানুষ বাড়া করাই না, দুধ মাদেরকে বেতন দিয়া রাইখা মানুষের দুধ খাওয়াইতো। এই জন্য আগের দিনের মানুষগুলা মানুষ হইতো। আর এখন ডিব্বার ভিতরে কুত্তার দুধ আছে না মানুষের দুধ আছে কেউ জানে না, যার কারণে টিপ্পা মার্কা দুধ খাইয়া কুকুরের মতো আচরণ করে হাজার মানুষ আছে না? কালকে সকালে কোম্পানি আমার বিরুদ্ধে লাগবে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই ডিব্বার ভিতরে কার দুধ? কথা কোন কেন মিয়া, কার দুধ? আমিও জানি না, কথা কি বলবো? আগের দিনে খাওয়াইতো কি মানুষের দুধ, বেটা এই জন্য মানুষ হইতো।
এখন কুত্তার দুধ খাওয়ায় কুত্তা লাগে তার। তার চেহারা শুরুতে, তার আচার আচরণ, তার আচার আচরণ পাগলা কুকুরের চেয়ে আরো বেশি নষ্ট হয়ে যায়। যার কারণে আলেমদের গায়ে পর্যন্ত হাত তোলে, আলেমদের চরিত্র নিয়ে তারা বাজে কথা বলে। মুসা আলাইহিস সালামের জন্য 12 জন দুধ হাজির করা হয়েছে। 12 জন। রবকে এই ঘটনাগুলো ঘটাইতেছে কে? আল্লাহ। তিনি রব। 12 জন দুধ লাইন ধরে বসাইছে, একটা করে দিছে। মুসা আলাইহিস সালাম দুধ খাইছিল না, কারণ নবীরা পচা জায়গায় মুখ আর এতে ঘরে গেলে স্ত্রীরটাও খায়, বাইরে যায় বা নষ্টা মহিলারও সুমা লাগায়। এখন ঠিক আসতেই লোকের মুরব্বীরা লজ্জা পায় না, এগুলা সমাজে এখন নরমাল। তসলিমা নাসরিন একটা কবিতা বানাইছে কয়েকদিন আগে, দেখলাম। দূরের থেকে ভালোবাসা হয় না তো কাছে আইতে হয়, কাছে আইলে হয় না সুমা দিতে হয়। আপনি চিন্তা করেন তো, একটা মহিলার চরিত্র কত খারাপ হইলে সে তার ব্যক্তিগত চরিত্র নিয়ে সে থাকে, আমাদের কোন আপত্তি আছে? কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে আইসা এই কবিতা সে রচনা করেছে। সে বলতেছে দুধ থেকে ভালোবাসা হয় না, কাছে আইতে হয়। তো কাছে আইলে ভালোবাসা হয় না। 12টা দুধ মুসা আলাইহিস সালাম মুখ কেন লাগায় না? কারণ নবীর মুখ পবিত্র রাখছে কে? এটা সাধারণ জবান নয়, এই জবানে আল্লাহর জিকির আছে না? আর সেই সাধারণ জবান না আমরাও জবান দিয়া আল্লাহর জিকির না করে সারাদিন বিড়ি টানে আর রাস্তায় রাস্তায় হাঁটে, এমন মুসল্লি আমাদের নাটোর জেলায় না, তবে আজকের মাহফিলে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লাগছে কয়েকদিন আগে। কি লাগছে? আপনি কখন মোল্লা ভাই আগুন লাগছে, আপনার সমস্যাকে? আসলে আমারও কোনো সমস্যা নাই, আগুন তো লাগতেই পারে, কিন্তু আগুনটা লাগছে মহিলা হোস্টেলের রুমের ভিতরে। কোন জায়গায় লাগছে? তো মহিলা হোস্টেলে থাকে কারা? আরো ধরে বলেন। আগুনটা কোন নিভাইয়া তখন তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটি রুমের ভিতরে যাইয়া সিগারেট এর ফিল্টার পাইছে মাত্র 32টা। কথা বলা যুবকরা কোথায় পাইছে? এখন যারা তদন্ত কমিটির প্রধান তারা বলছে আয় হায় আগুন তো কয়েল থেকে লাগে নাই, আগুন তো কারেন্টেরও লাগে নাই। তো আগুন লাগছে টেনশনের জ্বালায় আমাদের সোনার বোনেরা বিড়ি খাইতে খাইতে 32টা খাইছে। 32টা খাইয়া এরকমের বিড়ির সুগা যে রাখে, সিগারেটের সুগা রাখে, এটারে কি কয়? মস্ত করে রাখছে। এটার ভিতরে যা রাখছে, রাখতে রাখতে 32টা রাখছে এক লগে। তো 32টা আগুন যখন একসাথে রাখছে ফাট করে জ্বলছে। এখন মহিলা, আমি কথা বলার উদ্দেশ্য হলো আমার কলিজার বেড়া, তাইলে বুঝা গেল বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের আমার বোনেরাও সিগারেট খাওয়া শিখছে। কথা কি বলবো? সেই বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েরা এখন সিগারেট খায়, এর জন্য শিক্ষানীতি দায়ী। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের শিক্ষানীতি চালু হবে না, মেয়েগুলোকে সঠিক পথে আনা যাবে না। আমার কলেজার ভাইয়েরা, কালকে সকালে আবার আমার মামলা খাওয়ায় না, আগে কথা শোনেন। আমি কথা বলতেছি কার? আসতে লয় কার? আমাদের রবকে। এই কথাটা আল্লাহ বলছেন, আমি রব, আমি তোমাকে লালন পালন করি। হযরত মুসা আলাইহিস সালাম যখন দুধ খায় না, এখন তার বোন দূর থেকে আস্তে আস্তে গেছে রব কারে কয়, যায় বলতেছে আমি একজন মহিলাকে চিনি। কথা কি বুঝেন? আমি একজন মহিলাকে চিনি, এই মহিলার এমন গুণ, সব বাচ্চারাই তার দুধ খায়। এটা হলো কৌশল। যাতে সন্দেহ করতে না পারে। যদি বলতে আমি একজন মহিলা তোমাকে দুধ খাবে, তাহলে ফেরাউনের লোকেরা সন্দেহ করতো ঘটনাটা কি। কিন্তু এমন কৌশলে মেয়ে বললেন, যেমন মা তেমন মেয়ে, যেমন ভাই তেমন
বোন। মেয়ে বলতেছে আমি একজন মহিলাকে চিনি এলাম অমুক এলাকার, তার দুধ সব বাচ্চারা খায়, কি গুণ তার দুধের মধ্যে জানি না। কারণ কয় তাড়াতাড়ি নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের বোন কয় এমনি হবে না, ফুলুস লাগবে। কথা কয় না কেন? কি লাগবে? ফুলুস, গোশ না, ফুলুস। আমি কইছি আরবি, আমার ভাই কয় গোশ। মুসা আলাইহিস সালামের বোন গোশ খায়, পরে আমারে বিপদ হবে না। কি চাইছে? ফুলুস। কথা কয় না কেন? তো টাকাটা কেন চাইছে? যাতে সন্দেহ কারণ না গায় যাও নিয়ে আসো। কয় না বিশ্বাস করি না, আগে মাল দাও, আগে দিয়া দাও। গত কয়েকদিন আগে একজন আমারে বলেন হুজুর আমার আব্বা মারা গেছে, খতম পড়াইছি, হুজুররা আমাদের থেকে টাকা আগে আদায় করে রয়ে গেছে। আমি গেলাম ঘটনা কি? পরে একজন হুজুরকে জিজ্ঞেলাম আপনারা নাকি খতম করার আগে টাকা নিছেন, আপনারা যদি ওয়াজ করে আগে টাকা নিতে পারেন তো আমরা খতম করে আগে নিলে অসুবিধা কি? কথা বুঝেন নাই? মুসা আলাইহিস সালামের বোনকে এবার যখন হাদিয়া দেওয়া হলো, তিনি দৌড়ে মায়ের কাছে গেছে। রব কারে, আমি এই জায়গায় এই কথাটা শেষ করব। রব কারে কয়? তিনি যদি আপনারে লালন পালন করে বাঁচায় রাখে, পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে না। নিয়ামতের মালিক কে? এবার হযরতে মুসা আলাইহিস সালামের বোন মায়ের কাছে দৌড়ে যা বলেন মা চলো তাড়াতাড়ি তোমাকে যেতে হবে। মা মনে করছে কোনো বিপদ নাকি, মেয়ে বলতেছে না কোনো বিপদ নাই, তোমার চাকরি হয়েছে। সুবহানাল্লাহ। ভাইজি এটা শোনার পরে মা একটা হাসি দিয়ে আকাশের দিকে তাকায় বলে আল্লাহ তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের প্রতিপালক কেউ নাই, তুমি আমাদের মালিক, তুমি আমাদের ইলাহ, তোমার জিকির ছাড়া কারো জিকির করা মানায় না। দৌড় দিছে, বুঝেননি কথা? কি দিছে? আল্লাহ কথা আমার দৌড় দেওয়া যাবে না, দৌড় দিলে মুসার ফেরাউনের লোকেরা সন্দেহ করবে মুসার মা তোমাকে। তখন ধীরে ধীরে যাও, আস্তে আস্তে গেছে, কথা শেষ। এবার যখন গেছে মুসা আলাইহিস সালামকে যখন কোলে দেওয়া হয়েছে, তিনি আকাশের দিকে তাকায়া কাঁদতেছে, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে আর বলতেছে আল্লাহ তুমি বলেছিলে আমি যেন বাচ্চা পানিতে ফালাই, তোমার কথা শুনে বুঝে গেছি আল্লাহ তুমি কত মহিয়া, তুমি কত রহমান, তুমি রাহিম, তুমি গাফুরুর রহিম, তুমি হাফিজ। আয় আল্লাহ তুমি আমার কোলে এত তাড়াতাড়ি বাচ্চাটা ফিরায়া দিলা। এবার বাচ্চা কোলে নিছে, বাচ্চার কান্দে না। মুসা আলাইহিস সালাম ঠান্ডা। মায়ের কোল পৃথিবীতে, এমন কোল পৃথিবীতে কোথাও নাই। মায়ের কোল পাইছে, বাচ্চার কান্দে না। এই বাচ্চাগুলা যখনই বড় হয় তখনই মা বাপের উপর অত্যাচার করে, মা বাপের গলার মধ্যে ছুরি লাগায় নেশার টাকার জন্য। এমন নেশা ঘুরাছে না। মা বাপের বদদুয়া থেকে বেঁচে থাকবেন। অনুরোধ করে বলে যায়, কপালে চুমু দিয়ে বলে যায়, মা বাবাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। মা বাপ যদি নেক দোয়া করে সেটাও যেমন কবুল হয়, মা বাপের বদদুয়া কিন্তু কবুল হয় ডাইরেক্ট। এজন্য যারা মা আছেন বাপ আছেন আপনাদেরকে অনুরোধ করে বলে যায়, আমার মায়েরা বাপেরা অনুরোধ করে বলে যায়, ছেলে মেয়ে যদি দুষ্টামি করে অন্যায় করে আল্লাহর হস্তে বদদুয়া দিয়েন না, কারণ আপনার বদদুয়া ডাইরেক্ট কবুল, দোয়াও ডাইরেক্ট কবুল। আপনি যদি বদদুয়া দেন হতে পারে আপনার ছেলে মেয়ের জীবন শেষ। কিছু কিছু মা বোন আছে মেয়েটা উঠতি বয়সের 13 বছর 14 বছর 12 বছরের, এই বয়সের মেয়েরা তো এত কাজকর্ম জানেও না, করতেও চায় না। এবার মা মেয়েকে বলতেছে এটা কর সেটা কর সেটা কর, ধৈর্য গুলায় না, মেয়েটা কাজ না করলে মা বদদুয়া দেয়, আমার বাড়িতে কাজ করস না ঠিক, আল্লাহ যেন তোর স্বামীর বাড়িতে নিয়ে তোরে এটা বুঝছেন তো? মানে তুই যেন স্বামীর বাড়িতে যায় শুধু কাজই করা লাগে। আমি কিন্তু নাটোরের ভাষা বুঝি, মানে বলতে পারি না, মানে শ্বশুর বাড়িতে যায় তোর যেন কি করা লাগে, এরকম বদদুয়া আমাদের এই এলাকার মায়েরা দেয় না। আস্তে কোন কেন দেয় কিনা? মা তুমি জানো না তোমার এই বদদুয়ার কারণে তোমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। বুখারী শরীফের হাদিস আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ হাদিস। বনি ইসরায়েলের একজন মহিলা ছিল, তার ছেলে ছিল আল্লাহর ওলি। রাসূল বলতেছে আল্লাহর ওলি, ওলি যে এতে কোনো সন্দেহ নাই। এই আল্লাহর ওলির নাম ছিল জুরাইজ।
জুরাইজ নামাজে দাঁড়াইছে, মা ডাকতেছে ইয়া জুরাইজ, কলাত ইয়া জুরাইজ। মা তো জানে না ছেলে যে নামাজে, মা ডাকতেছে ইয়া জুরাইজ। এই কথা যখন জুরাইজের কানে গেছে, জুরাইজ বলতেছে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আয় আমার আল্লাহ, একদিকে আমার নামাজ মা আর একদিকে আমার নামাজ। কথা কি বুঝতেছেন? একদিকে কি আর একদিকে নামাজ, আমি কোন দিকে যাব? ছেলে মহাবিপদে পড়ে গেছে, আল্লাহর ওলি তো। মা ডাক দিছে, জবাব দেয় নাই, নামাজে আছে, বলতেছে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। মা দ্বিতীয়বার আবার ডাক দিছে ইয়া জুরাইজ। এবার জুরাইজ বলতেছে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। এবার তৃতীয়বার মা ডাক দিছে ইয়া জুরাইজ, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। জুরাইজ একই কথা তিনবার বলছে। মা দেরি হইছে, জিদ এসে গেছে, আকাশের দিকে তাকায় মা বদদুয়া দিয়ে দিছে, আল্লাহ আমি তারে ডাকলাম, আমার ডাকে সাড়া দেয় নাই, তুমি তাকে দুষ্ট নারীর মুখামুখি না করে মৃত্যু দিও না। দোয়া জমিনে আছে না আকাশে চলে গেছে? দোয়া করতে দুষ্ট নারীর মুখামুখি করে দিও। এটার যদি আমি সহজে বুঝাই, তাহলে মা দোয়া করছে আল্লাহ জুরাইজকে মৃত্যুর আগে বেশ্যা মহিলার মুখামুখি করে দিও। বুঝতেছেন আপনারা কত বড় মারাত্মক বদদোয়া? মা বাপের দোয়া যেমন ডাইরেক্ট, বদদোয়া দোয়া তো আকাশে চলে গেছে। এবার মা দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর, কথা কি বুঝতেছেন, জুরাইজ তো ইবাদতখানায় ইবাদত করে, বুখারীর সহিহ হাদিসে আসছে, ওই এলাকার রাখাল মেয়ে গরু ছাগল পালতো, ওই মেয়ে বিয়ে ছাড়া তার পেটে বাচ্চা। বুঝেন কথা? বিয়ে ছাড়া পেটে বাচ্চা হয়েছে, রাখাল মেয়ের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ছেলে হয়েছে। এবার এলাকার সর্দার মাতাব্বর নেতা টেতা যা আছে সবাই যায় কয়, এই মেয়ে তোর এই বাচ্চার বাপকে। মেয়ে চিন্তা করলো, এলাকার নেতাদের চেয়ারম্যানের নাম যদি আমারে ভাইটা ফলাইব তো সহজ হইলো, ওই যে আল্লাহর ওলি আছে নরম মানুষ, হুজুর মানুষ, কইলা দেওয়া যা, আমারে কিছু করতে পারবে না, এমন মন মানসিকতার লোক আমার দেশেও আছে না। যত দিন মুয়াজ্জিনের সাথে দেখা, কথা কন নাকি তার সাথে আমার কলেজের ভাইয়েরা, এবার এলাকার লোকেরা শোনা মাত্র দৌড়াইয়া যাইয়া জুরাইজের ইবাদতখানাটা ভেঙে দিলেন, তছনছ করে দিল। জুরাইজ বলল, তোমরা আমার এই ইবাদতখানা ভাঙতেছো কেন? লোকেরা কয়, তোমার মতো লোক ইবাদত করার দরকার নাই, তুমি বিয়ে ছাড়া একটা মেয়েরে বাচ্চা হওয়াইছো, এখন আবার ইবাদত করো কেন? হযরত জুরাইজ সেখান থেকে তাড়াতাড়ি করে নামলেন, নাইমা যায় দেখে মেয়ে একটা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। এবার মেয়েরে বলতেছে, ওই মেয়ে তুমি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলা কেন? মেয়ে তো কাটতেরা। মেয়ে কয়, আপনি এই কাজ করছেন। এবার জুরাইজ কার ওলি? আস্তে কয়, জুরাইজের প্রতি আল্লাহর দয়া আছে না নাই? মায়ের বদদোয়া থাকার পরেও জুরাইজের প্রতি কিন্তু আল্লাহর রহমত আছে, আল্লাহর ওলি মানুষ। এবার জুরাইজ বাচ্চার দিকে তাকায় জোর করে বাচ্চাকে বললেন, বাচ্চা তুমি সত্য করে তুমি বলো তোমার বাপকে। বাচ্চা বলে দিছে, আমার বাপ অমুক গোত্রের রাখাল। এই হাদিসের মধ্যে 32টা শিক্ষা আছে। এজন্য আমি ওই হাদিসটা টানলাম না, আমি শুধু যুবকদেরকে কপালে চুমু দিয়া বলে যে আল্লাহর ওয়াস্তে মা বাপের বদদোয়ার তলে পড়িস না। মা বাপের দোয়া যেমন ডাইরেক্ট কবুল হয়, বদদোয়া কবুল হয়ে যায়। আর মা বাপকে বলে দিয়ে যে খবরদার ছেলে মেয়েকে কখনো বদদোয়া দিবেন না, কারণ আপনার বদদোয়ার কারণে আপনার ছেলের জীবন কি হতে পারে? নষ্ট হয়ে যেতে পারে। আমার কলিজায় ভাইরা, এবার বলেন মানুষের রবকে। বলেন আমার সাথে, কুল আউযু বিরাব্বিন নাস। পড়েন সবাই, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তাহলে আমাদেরকে লালন পালন করেন কে? রিজিক দাতা কে? আরো জোরে বলেন, রিজিক দাতা কে? আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগে? আরেকটু চলবে? আরেকটু চলবে? যদি কেউ না ওঠেন কয়েক মিনিট চালাবো, আমার সামনে দুই একটা গুরুত্বপূর্ণ কথা আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা উঠবো না? বলেন উঠবো না ইনশাআল্লাহ। আমার করে যার ভাইয়ারা এবার করেন, কুল আউযু বিরাব্বিন নাস। সবাই কুল আউযু বিরাব্বিন
নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মুসা আলাইহিস সালামকে সুন্দর করে বললেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রবের ব্যাপারে কথা শেষ করে দিচ্ছি, এখানেই শেষ। রবের ব্যাপারে কথা হলো, আমরা যখন রূহের জগতে ছিলাম আমাদের রব ছিল কে? আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের রব ছিল কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সেখানে আমার রব আমার আল্লাহ। এরপরে আমরা যখন দুনিয়াতে আসলাম আমাদের রব ছিলেন কে? আল্লাহ বলেন, আমি তোমাকে লালন পালন করেছি। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদেরকে দাঁত দিয়েছে কে? পেটের ভিতরে একটা লিভার আছে না নাই? এই লিভার দিয়েছে কে? গত কিছুদিন আগে কুমিল্লাতে ডাক্তারদের একটা কনফারেন্সে আমি প্রধান অতিথির বক্তব্য রাখছিলাম। তো ওই জায়গায় হেডলাইনটা ছিল এরকম, স্বাস্থ্য সচেতনতায় ইসলামের ভূমিকা। সেই জায়গায় আমি বক্তৃতায় বলেছিলাম, মানুষকে যে আল্লাহ পাক এই যে লিভারটা দিছে, এই লিভার যদি একবার নষ্ট হয়ে যায় পৃথিবীর কোন ডাক্তার এই লিভার আর ঠিক করে দিতে পারে না। আমার বক্তব্য শুনে একজন এক্সিটিএস প্রফেসর ডাক্তার বলেছিলেন, মোল্লা ভাই লিভারের কথা আপনি বলছেন, শুধু লিভার নয়, আল্লাহ যে আমাদেরকে শরীরটা বানায় দিছে, পৃথিবীর যত বড় ডাক্তার হোক না কেন, পৃথিবীর যত বড় চিকিৎসক হোক না কেন, একবার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় এটা কোনোদিনও আর আল্লাহর দেওয়াটার মতো হবে না। তিনি আমাকে উপমা দিয়ে বললেন, মোল্লা ভাই জাপান থেকে যখন একটা গাড়ি আসে ওই গাড়ির পার্টস সবগুলোই বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে গাড়িতে আসার পর ওই গাড়িটা যদি কোনো যন্ত্রাংশ ডিস্টার্ব দেয়, যত দামি পার্টসই লাগান আগের জায়গায় আগের জায়গায়। কিন্তু আমরা মোল্লারা মাইন্ড করেন না। আমরা যখন খাইতে বসি, আল্লাহ রাসূলের আইন হলো, রাসূলের সুন্নাহ হলো, যখন তোমরা খাবা পেটকে 3 ভাগ করবা। জোরে বলেন কয় ভাগ? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রেখে দিবা। আর আমরা খাওয়ার সময় গলা পর্যন্ত খাই, এমন খাওয়াই না আজকের মাহফিলে না। আপনি সুন্নাহ তরিকায় খেয়ে দেখেন আপনার পরিবারে কখনো আপনি অভাব পাবেন না। যারা অপচয় করে তাদেরকে অপছন্দ করেন কে? তবে আপনি আশ্চর্য হবেন, আল্লাহর আইন হলো অপচয় করো না। আর এই পৃথিবীতে মুসলিমদের মধ্যে সৌদি আরব সবচেয়ে বেশি অপচয় করে। কোন দেশ? ওই ওয়াজ আজকে করব না, যুবকদেরকে বলে দিয়ে যায়, গত এক বছরে সৌদি আরবের জনগণ হোটেলে বাড়িতে খাদ্য নষ্ট করছে কত টাকা? আপনি লিখে নেন, আমি বলি। গত 1 বছরে সৌদি আরবের জনগণ খাদ্য নষ্ট করছে 49 বিলিয়ন রিয়েল সমান। টাকা না রিয়েল? কথা কয় না কেন? কত বিলিয়ন? মিলিয়ন বলি না, বিলিয়ন। 49 বিলিয়ন রিয়েল সমান খাদ্য তারা নষ্ট করছে। হোটেলের ভিতরে ঢুকে 3 জন অর্ডার দেয় আস্তা দুম্বা, 2 টুকরা খাইয়া ফেলে দিয়ে চলে যায়। সৌদি আরবের গভর্নমেন্ট এখন আইন করছে, সেটা কি বলছে, হোটেলে যায় যদি কেউ খাবার অর্ডার দেয়, যদ্দূর খাইতে পারবে ওদ্দূর অর্ডার দিতে হবে, যদি বেশি দেয় জরিমানা হবে। এটা কার আইন? কথা বলে কেন বাঙালি? এটা কার আইন? এটা কোরআনের আইন। ইন্নাল মুবাযযিরিনা কানু, আল্লাহ বলছে এটা শুধু শাস্তি না, আল্লাহ বলছে এটা হলো শয়তানের ভাইয়ের কাজ। আজকে আফগানিস্তানে চুরি নাই, আফগানিস্তানে অপচয় নাই, আফগানিস্তানে টাকা বিদেশে পাচার হয় না, আফগানিস্তানের টাকা এখন আর ওই যে কানাডায় যায় না, আমেরিকা যায় না, কানাডার বেগম পাড়া আফগানিস্তানের টাকা দিয়ে বাড়ি হয় না, যার কারণে আফগানিস্তানের অর্থনীতি পৃথিবীতে এখন 3 নাম্বার। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, কথা কি বুঝতেছেন? দেশটা এখন চালায় মোল্লারা। দেশটা কারা চালায়? আগে চালাইছে নেতারা, এখন চালায় হুজুররা। হুজুররা চালায় কার আইন দিয়া? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? এখন আপনারা আমি বাস্তব চিত্র দেখাই।
আফগানিস্তান শাসন করছে আমেরিকার এরা 20 বছর। কয় বছর? 20 বছর। কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। মজার কথা বলি আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, জনগণ যদি আমাকে ভয় করে, আমার উপরে ঈমান আনে, কাজ করবে দুইটা। রাষ্ট্রের জনগণ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে আর আমি আল্লাহকে ভয় করে যদি জীবন চালায়, তাদের জন্য আকাশ আর জমিনের সমস্ত দরজা আমি খুলে দেই। যে আফগানিস্তানের জমিনে আমেরিকা 20 বছর ক্ষমতায় ছিল, একটা টানেল আছে আফগানিস্তানে, যেই টানেলটা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাইতে রাস্তা কমায় 320 কিলোমিটার। 320 কিলোমিটার। 17 বছরে আমেরিকা এটা উদ্বোধন করতে পারে নাই, কিন্তু মোল্লারা মাত্র 1.5 বছর এটা উদ্বোধন করছে। সুবহানাল্লাহ ভাই, যে কই না, কারণ এখানে চুরি নাই। আমার দেশে চুরি আছে না নাই? আমার দেশের বড় বড় চোরগুলা বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে সুইস ব্যাংকে রাখে, কিন্তু টাকা আনতে পারে না। এই জন্য ইঁদুর মামা ইঁদুরের গর্তে ফসল ঢুকায়। কথা বলেন না কেন? ইঁদুর, ইঁদুর চিনেন আপনারা? আপনারা ইঁদুরকে কি বলেন? ইঁদুর। কৃষকের ফসলের জমি, গম ক্ষেত, গম করেন, গমের ক্ষেত, ধানের ক্ষেত, ধানের জমি, গমের জমিনে ইঁদুর মিয়া গর্ত কইরা আস্তে আস্তে ছড়া, আপনারা কি বলেন, ছড়াগুলা কাইটা নিয়ে গর্তের ভিতরে ঢুকাইছে। গর্তের ভিতরে ঢুকাইয়া স্বামী স্ত্রী ইঁদুর আর ইঁদুর নিয়ে দরজায় দাঁড়ায় দাঁড়ায় নাচে আর কয়, যেই পরিমাণ ছড়া নিয়ে ঢুকাইছি আগামী 20 বছরও কোনো টেনশন নাই, খাদ্য নিয়ে শুধু খামো আর খামো। এবার কৃষক মামা যখন বালতি নিয়ে সেখানে গেছে, জায়গা থেকে ফসলের জমিনের ভিতরে একটা গর্ত দেখা যায়। এখন কৃষক বালতির পানির ভিতরে বিষ ঢুকাইয়া যখন টানা শুরু করছে পানি, এখন ইঁদুর নিয়ে ইঁদুর আরে কয় এখন কি হবে? কয় ফসলের গুলি মার, আগে জান বাঁচা। কিন্তু কৃষক এত চালাক, উপরের ভিতরে ফাঁদ আছে না নাই, এখন ফাঁদে আটকায় স্বামীও নাই, স্ত্রীও নাই। আমি শুধু কথাটা সতর্ক করার জন্য আমার দেশের বড় বড় চোরগুলাকে বলতেছি, যারা দেশের টাকা পাচার কইরা বিদেশে পাঠায়, সুইস ব্যাংকে রাখে, কানাডাতে বাড়ি বানায়, আমি মোল্লা আজিম গ্যারান্টি দিলাম এরা এই টাকা খাইতেও পারে না, আনতেও পারে না, বাড়ির মালিকও হতে পারে না। মাঝখান থেকে ইঁদুর আর ইঁদুর নির্মত হসপিটালে ক্যান্সারে মারা যায় এমন নেতা আছে না? আফগানিস্তানের যেই জমিনে চাষ হইতো আফিমের, এখন চাষ হয় ডালিমের। কথা কোন না কেন মিয়া? কিসের ডালিম? ডালিম। বিজ্ঞানীরা বলেছেন আফগানিস্তানের ডালিম এত রসালো, এই ডালিম থেকে জুস তৈরি হয়, এত মানের জুস পৃথিবীর কারো কাছে নেই। আমেরিকা কয় এই জুস আমরারে দাও, চানারেরা কয় আমগরে দাও, আমার ইন্ডিয়া তারা কয় আমগরে দাও। তাহলে বুঝা গেছে মোল্লারা থাকে যেখানে, আল্লাহর আইন থাকে সেখানে, আল্লাহর আইন থাকে যেখানে, বরকত সেখানে আছে না? না, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চিৎকার করে বলেন মানুষের রবের নাম কি? বলেন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলেন আমি তোদের মালিক, আমাদের মালিক কে? আল্লাহ মালিক। আল্লাহর নামে মান্নত না কইরা ল্যাংটার নামে মান্নত করে এমন পচা মানুষ সমাজে আছে না? না। এখন এই যে আমাদের কিশোরগঞ্জে একটা বিল আছে, কথা বুঝতেছেন? এমন কাদা, ফসল হয় না, কি হয় না, কাদাও পরিষ্কার করা যায় না। এখন কোন এক দুষ্ট লোকের মাথায় ঢুকছে এই পৃথিবীতে কাদা পরিষ্কার করার জন্য মানুষ হচ্ছে উত্তম, আর কিছু নাই, তো কেমনে করবো? এবার বিভিন্ন জায়গায় সরাইয়া দিছে, গুজব রটাইছে, ওই কাদার মধ্যে যারা নামে যে কোনো নিয়ত আল্লাহ পুরা করে, গড়াগড়ি করলে রোগ পালা হয়ে যায়। এখন লোকেরা টাক ভাড়া করে, বাস ভাড়া করে ওই কাদার মধ্যে যায় গড়াগড়ি করে, পুলিশেরা পিড়াইয়া গুলি কইরা তারপরে কাদার থেকে উঠাইছে, কিন্তু ততক্ষণে মাঠের যত কাদা ছিল সব গায়ে লইয়া বাড়ি চলে গেছে। এমন ফসা ঈমান আমাদের দেশের মানুষের আছে না? না। আল্লাহ আমাদের মালিককে দেখেন, গাছ লাগাইছেন আপনি,
আপনি কি আমার ভাষা বুঝেন? গাছ লাগাইলেন আপনি, বাড়ির কোনায় জমি আপনার, গাছ আপনি লাগাইছেন। গাছ লাগাবার পর আপনি আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে বলছেন প্রতিদিন এই গাছের গোড়ায় পানি দিবেন। তো গাছ আপনার, জমিন আপনার, আপনি পানি দিছে আপনার স্ত্রী। গাছের মধ্যে যখন পেঁপে ধরলো, পেঁপে দিছে কে? কথা বুঝে না, জোরে কর না, কে? গাছ লাগাইছেন আপনি, পানি ঢালছে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আর পেঁপে দিছে কে? যখন প্রথম পেঁপেটা, এত বড় পেঁপেটা ধরছে, এখন তো এটা আমার বিশ্বাস হুজুরের দেবো, এমন নিয়ত করি না মানুষ নাটরে না। এই নিয়তটা হালাল না হারাম? এটার ভিতরে শিরিক আছে না? না। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি একটা কথা, গাছটা আপনি লাগাইলেন, পানি ডাললো আপনার ছেলে মেয়েরা, নিজে খাইলেন না, নিজের রুটাকে দিলেন না, নিজের স্ত্রীকে খাওয়ালেন না, ছেলে মেয়েকে খাওয়ালেন না, অথচ রাসূল বললেন ছেলে মেয়েরে যেটা খাওয়াবা এটা ডবল সওয়াব। এরপরে আল্লাহ আপনাকে পেঁপে দিল, আল্লাহর নামেও মান্নত না করে ল্যাংটার নামে করছেন, আপনার মাথায় গন্ডগোল আছে না? তাহলে আপনার কি করা উচিত ছিল? আপনার উচিত ছিল আপনি নিয়ামত খাইয়া যদি আল্লাহর একটা সেজদা দিতেন, নিয়ামত বাড়তো না, কমতো। এই কথাটা আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই কথাটা আল্লাহ বলছেন, আমি তোমাদের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতের মালিকানা কার? বরকত কার হাতে? এরপরে বলছে ইলাহিন নাস, মানুষের ইলাকে। মানুষ বানাইছে কে? নারী পুরুষ একসাথে না আলাদা? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন, আমি প্রথমে একজন বানাইছি পুরুষ, সেখান থেকে তার স্ত্রী বানাইলাম, এরপরে বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এরপরে সারা দুনিয়াতে আমি নারী পুরুষ ছড়ায়া দিলাম। আল্লাহ বলতেছে, আমি আদম বানাইছি, পুরুষ বানাইছি আগে, এরপরে বানাইছি নারী। আর এখন আমাদেরকে শেখানো হচ্ছে শরীফ থেকে শরীফা। তার মানে শরীফ একদিন চিন্তা করতে করতে শরীফা হয়ে যায়। আল্লাহ বলতেছে না, পুরুষ আগে বানাইছি, তার স্ত্রীরে পরে বানাইছি। এখন যারা বলতেছে শরীফ থেকে শরীফা হওয়া যায়, তারা যে লেখার আগে গাঁজা খাইছে এতে কোনো সন্দেহ না। বাংলাদেশে গাঁজা খাইয়া লেখক আছে, কথা বলতে হবে, আছে না? না। যেমন কবিতা লেখছে গাঁজা খাইয়া, আকডুম বাকডুম, তো গোড়া কি ডিম পারে? আবার কবিতা লেখছে হাট্টি মাটিমটি, তাদের দুটি কারাশি। এখন আপনাদের নাটোরবাসীর কাছে আমার প্রশ্ন, যে জিনিসের শিং আছে এই জিনিস কি ডিম পারে না, বাচ্চা দেয়? আরো জোরে বলেন। তো কবি বলতেছে যাদের শিং আছে তারা মাঠে ডিম পারে। তাহলে এই কবি কবিতা লেখছে, কিন্তু কবিতা লেখার আগে কাগজ কলম সামনে নিয়ে আছে, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে। আপনারা অবিশ্বাস করতে পারেন, আমি মোল্লা নাজিম অবিশ্বাস করি না। এখন আবার গাঁজা ঘোর আরেকটা লেখছে, শরীফ বলে শরীফ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা প্রমাণ দেব। ছোট্টবেলা আমরা যখন বাচ্চা ছিলাম, ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করছি কি করি নাই? আমি করছি, আপনারা করছেন না? 4 বছর 5 বছরের ছেলে মেয়ে একসাথে জোলাবাতি খেলে, আপনারা কি বলেন? জোরে করনা রে ভাই। খেলাপাতি, হান্ডি বাতিল দিয়া রান্না করতাম, গাছ দিয়া রান্না করতাম, কচুরি পানার ফুল দিয়া কুরমা করতাম, এরপরে মাটির পাতিলের মধ্যে লইয়া কথা কর না কেন? এখন আমি বললাম নাজিম, আমার নাম নাজিম, যার সাথে খেলছি সে নাজমা। এখন আমি নাজিম, নাজমার সাথে খেলছি, কথার কথা বলি। এখন আস্তে আস্তে আমি যখন মেয়েদের সাথে খেলছি, আস্তে আস্তে বড় হয়েছি, আর মনে মনে কইছি আমি তো নাজমায় হয়ে গেছি। এখন বলে আমি নাজমা। এমন লেখা যারা লিখছে আপনাদের খবর নাই, মূলত তারা আমাদেরকে এই জায়গায় এসে
কওমে লুতের মধ্যে যেই ঘটনা ঘটছিল সমকামিতা, সেই সমকামিতার বীজ বপন করেছেন। আগামী 50 বছর পরে যারা আসবে তারা সমকামিতার পক্ষে আন্দোলন করবে ভাবছিলাম, কিন্তু সেই আন্দোলন এখনই করা শুরু হয়ে গেছে। এমন লেখা, এমন লেখক, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আগেও কবিতা ছিল, এখনো আছে, শিক্ষার মধ্যে পার্থক্য আছে। আগে কবিতা ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সে কাজ করি ভালো মনে। কবিতার মধ্যে শিক্ষা আছে না নাই? এই দিনের গল্পের মধ্যেও শিক্ষা আছে না নাই? ছোটবেলায় একটা গল্প শিখছিলাম, সিংহ খাঁচার সিংহের গল্প। সিংহ একটা খাঁচায় বন্দী। এরকমের একটা আল্লাহর ওলি মানুষ, হুজুর মানুষ, লম্বা দাড়ি ওলা, অর্থাৎ প্রতীক সহজ সরল রাস্তা দিয়ে যাচ্ছে। সিংহ এবার বন্দী। সিংহ ডাক দিয়া কয়, ভাই আমার একটু সাইরা দাও, আমার একটু সাইরা দাও। এবার প্রতীক সহজ সরল মানুষ, আহারে আমার আপনাদের মতো এমন সহজ, যাই আস্তে করে সিটকানিটা খুলে দিছে। এখন সিংহ, খাঁচার সিংহ, এখন সে উন্মুক্ত। রাস্তায় যখন আইছে, এখন কি প্রতিক্রিয়া থ্যাংক ইউ দিছে না হালুম দিছে? হালুম মানে কি? কি দিছে? হালুম। আরে তোরা এখন খাবো। এখন প্রতিক্রিয়া একটা কথা হইলো নাকি, আমি তোমার উপকার করলাম আর তুমি আমারে খাবা, কইলাই সিস্টেম। এমন সিস্টেম নাটোরে নাই, আজকের মাহফিলে নাই। বিশ্বাস না হইলে টাকা হাওলাত দিয়ে উপকার কইরা দেখেন টাকা কবে দেয়। ছাত্র জীবনে একটা প্রবাদ বাক্য পড়ছিলাম, আল কারজু মিকরাজুল মাহাব্বত। কি চমৎকার কথা! করজ অর্থাৎ হাওলাত দেওয়া হইলো মহব্বতের কেচি। কারোর সাথে ভালোবাসা নষ্ট হয় তখন টাকা না, হাওলাত দিলে নষ্ট হয় না। হাওলাত দেওয়ার পরে যখন ফেরত চায় তখনই নষ্ট হয়। কথা বল না কেন? প্রত্যেক মানুষ টাকা হাওলাত দেওয়ার আগে ফেরেশতা দিয়ে আসলে আবু জহিল। কথা কয় না কেন? দিয়ে দেওয়ার পরে এমন আবু জহিল বাংলাদেশে আছে না? ফোনটাও ধরে না, বারবার ফোন দিলে ক্যান নট ফিনিশ। এবার খুঁজতে খুঁজতে নাটোরের বাজারে যায়, কয় বেটা ফোনও ধরস না, টাকাও দেস না, কয় ব্যাটারিতে চার্জ নাই, বাটপাড়া খালতো ভাই। এমন আছে না? আপনাদের সাথে এরকম ধোঁকা হয় না? এবার শোনেন, সিংহ কি বলতেছে, আলুম তোরে আমি খাবো। দুইজনে কথা বলতেছে, কথায় কাটাকাটি এই পর্যায়ে হাজির হয়েছে তৃতীয় নাম্বার শিয়াল মামা। শিয়াল মামা নাকি? শিয়াল কি আমাদের মামা হয়? আচ্ছা, শিয়াল যদি আপনার মামা হয় তাহলে আপনার নানার নাম কি? শিয়াল যদি আপনার মামা হয়, আপনার নানার নাম কি? কথা বলতে আছে, এই রকমের লেখক আছে না? এখন শিয়াল এসে কয়, ঘটনা কি তর্ক কি নিয়ে চলতেছে, কয় তুই বুঝবি না, কি করলেই তো বুঝি। এবার সিংহ বলতেছে, আমি ছিলাম খাঁচায়। প্রতীক বলতেছে, ও খাঁচায় বন্দি আছিল, আমি ছুটাই দিছি, এখন আমারে খাইতে কয়। উপকারের অপকার কৃতজ্ঞতা তো নাই। এবার সিংহ বলতেছে, ও বুঝে গেছি। প্রতীক ছিল খাঁচার ভিতরে, সিংহটা ছিল রাস্তায়। এবার সিংহ রাগ করে কয়, বেকুব কোথাকার, আমি আছিলাম ভিতরে, ও আছিল বাইরে। যে আপনি আছিলেন গেইটে, ও আছিল ভিতরে। এখন সিংহ খুশি না বেজার? রাগ এখন 100। এখন কয়, বেটা তোরে নিয়ে প্র্যাকটিক্যালি বুঝাও। কিসে বুঝাইবো? ধরে লয়ে গেছে। যাওয়ার পরে দেখা করে যে খাঁচা দেখছো, এটার ভিতরে আমি আছিলাম। প্রতীকের দিকে যাচ্ছিল, সেটা খুললা দিছে। ও বুঝতে পারছে প্রতীক বন্দী ছিল, আপনি সারা আছিলেন। ওটা দরজা খুলে ভিতরে বুঝাই, বেকুব কোথাকার। এবার কয়টারে ফুল খুলছে। এবার সিংহ লাফ দিয়ে ভিতরে গেছে। ভিতরে যায় তাকায় কয়, এমন দেখ, আমি আছিলাম এভাবে ভিতরে, ও ছিল রাস্তায়। তো এখন বুঝ বালা কইরা, প্রতীক আমার জন্য দরজা খুলছে। এবার কেমনে লাগাই না ছিল, প্রতীক যায় লাগাইছে, লাগাইয়া আটকাইছে। ও বুঝতে পারছি। এবার সিংহ বুঝলে দরজা খুল, কয় গুড বাই। কি ভাই
আচ্ছা বলেন তো এই গল্পটার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না? দেখেন কি গল্প হোক কিন্তু শিক্ষা আছে। আর এখন গল্পের নাম শরীফ থেকে শরীফা। তো ফিনল্যান্ডের আদালতের একটা মজার কথা বলি, শরীফ থেকে শরীফা। ফিনল্যান্ডে এক যুবক এক মাইয়ারে দর্শন করছে, মামলা হয়েছে আদালত। তো ফিনল্যান্ডে আবার আরেকটা আইন আছে, কোন ব্যক্তি যদি ফিজিক্যালি দেখতে পুরুষ হয় কিন্তু মনে মনে যদি মাইয়া হয় এতে মাইয়া, আর কেউ যদি মেয়ে হয় মনে মনে যদি পুরুষ হয় তাহলে হাতে পুরুষ। কথা বুঝেন নাই? এখন হেতের জন আদালতে তুলছে, আসামি বলতেছে স্যার আমার কথা আছে। কয় কি কথা? কয় ফিনল্যান্ডের আইনে লেখা আছে কোন মেয়ে যদি মেয়েরে এই কাজ করে তাহলে এটা ধর্ষণ হয় না, এটা হয় সমকামিতা। আপনি তো আমার শাস্তি কিভাবে দিবেন? এবার বিচারপতি কয় তোরে তো ফোলা ফোলা লাগে। এতে কয় স্যার আমি ফোলা ফোলা ঠিকই, তবে আমি বৃত্তের উপর থেকে শরীফ, বৃত্ত থেকে শরীফা। মানে হেনে শরীফ শরীফা কয় না, আমি বুঝাইতে কি চাইছি কি বুঝছেন? বলতেছে স্যার আমি উপর থেকে দেখতে ফোলা কিন্তু ভিতরে পুরাটাই মাইয়া। আশ্চর্য হবেন আপনি, ফিনল্যান্ডের আদালত তাকে শাস্তি দিতে পারে নাই, আইনের কারণে সে ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। গত কয়েকদিন আগে হোস্টেলের মায়েরা ওই যে সাক্ষাৎকারে বলতেছে শরীফ যদি শরীফা হইয়া যায় আমাদের নিরাপত্তা কোথায়? যে কোনো সময় শরীফ পাগল হইয়া শরীফা হইয়ার সম্ভাবনা আছে না? এই গল্প যারা লিখছে তারা গাঁজাখুর মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়েছে। এই গল্প আমার ছেলেদের জন্য প্রয়োজন নেই। কথা ঠিক কি না? আমার জন্য শিক্ষা দরকার ওমরের, আবু বকরের, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের শিক্ষা আমাদের জন্য দরকার আছে না? আমাদের জন্য শিক্ষা দিবেন কে? আল্লাহ বলেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন তিনি তো দয়ালু, আর রহমান তিনি তো দয়ালু, আল্লামাল কোরআন যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন। ও কলিজার যুবকেরা, যুবতীরা, ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ যে মানুষ বানাইছেন শুধু কি পুরুষ বানাইছেন না মেয়েও বানাইছেন? এবার মজার একটা আয়াত আপনাদেরকে শোনা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু। আমাদের দেশে সাংস্কৃতিক কর্মী আছে না? সাংস্কৃতিক শব্দের অর্থটাই জানে না। সাংস্কৃতিক শব্দের অর্থ হলো শালীনতা, ভদ্রতা, নম্রতা। শালীনতা মানে শালীন পোশাক পরে যারা সাংস্কৃতিক কর্মী তারা, আর আমার দেশে সাংস্কৃতিক কর্মী তারা অর্ধউলঙ্গ হইয়া নাটক বানায় যারা। কথা বুঝাইতে পারি নাই? সাংস্কৃতিক শব্দের অর্থ হলো নম্র, ভদ্র, শালীনতা। শালীনতা হাফ প্যান্ট পিন্দা সিনেমা বানায়, ড্যান্স করে, কয় সাংস্কৃতিক কর্মী। কথার সাথে কাজের কোনো মিল রাস্তে কর্মী। আমার নাটক সিনেমা আমার দেশে আছে না? সেদিকে গেলাম, আমি সামনে যেতে চাই। আমি আর কয়েক মিনিটের মধ্যে কথাটা শেষ করবো, আলোচনা শেষ করবো। এবার কথা বলেন আমার কলিজার ভাই, আমাদেরকে শিক্ষা দেয় কে? সে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই তোমার রব তোমাদেরকে তৈরি করেছেন নারী হিসাবে, পুরুষ হিসাবে। কথা বুঝলেন? কালো, সাদা, খাটো, লম্বা কেন বানাইছি? আলাদা আলাদা জাতি করছি, লিতাআরাফু, যাতে এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। বাংলাদেশের মানুষগুলা শ্যামলা, কিন্তু ইংল্যান্ডের মানুষগুলা লাল আর সাদা, আবার চায়নার মানুষগুলা খাটো, নাইজেরিয়ার মানুষগুলা লম্বা। এই যে ডিজাইন করে আলাদা আলাদা করছে, আল্লাহ দলিল পেশ করছেন লিতাআরাফু, 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 যাতে একজন আরেকজনকে চিনতে পারো, এজন্য আলাদা আলাদা জাতি বানাইছে। তাহলে বানানেওয়ালা কে? আল্লাহ। আমি 2005 সালের ঘটনা, আমি হজের মৌসুমে আমি তাওয়াফ করতেছিলাম। তখন আমি আরো বুড়া টুরা ছিলাম নাকি? 2005 আমি আরো বুড়া ছিলাম না? আমার দাড়ি টাড়ি সাদা টাদা ছিল। তো
আমি কিন্তু বাঙালি পুরুষ হিসাবে খুব বেশি খাটো এটা নাকি কি আমি মিডিয়াম বলতে পারো। তো আমি মাকাম ইব্রাহিমের দিকে তখন তো ছাত্র, আমি অনার্সে পড়ি, সম্ভবত অনার্সে পড়ি, আবার ওইদিকে ফাজেলে পড়ি হতে পারে। তখন ধাক্কা খাইছি একজনের সাথে। কি খাইছি? যখন ধাক্কাটা খাইছি আমি মনে করলাম কি রে, কোন পিলারের সাথে লাগলাম নাকি। মাথাটা উপরের দিকে তাকায় দেখি আমার মাথা বেড়ার নাভি সমান। আমি তাকায় জিগাইলাম ইংরেজিতে, বাইরে ফ্রম, হাসি দিয়া কয় নাইজেরিয়া। তখন আমার এই আয়াতটার কথা মনে পড়ছে, লিতা আরাবু, ও কলেজার যুবকেরা তুমি ইউরোপে যাও, আমেরিকা যাও, ফ্রান্সে যাও, তোমারে দেখলি তারা বুঝে তুমি বাঙালি। স্বপ্নের বিদেশে যাওয়ার মতো পাগল এমন যুবক আছে না নাই? এই বাংলাদেশের যুবকরা যখন বিদেশে যায়, আমি যখন বিদেশে যাই, তাদের কষ্ট দেখলে আল্লাহর কসম এত কষ্ট লাগে, আমার মন চায় তাদেরকে দেশে নিয়ে আসি, আর তাদের কষ্টার্জিত টাকা দিয়া তারা ছেলে মেয়েরা ফুর্তি করে, তাদের বউ পরকিয়া করে, এমন ডাকাইত আছে না? প্রবাসীদের টাকা দিয়া বাংলাদেশ চলে। এই প্রবাসীরা যখন এয়ারপোর্টে নামে, তাদের মালামাল নিয়ে যারা টানাটানি করে, তারা হয় না, তারা হয় না, তারা হয় না, তারা ডাকাইতের বাচ্চা। ফোন আনলে তিনটা দুইটা রেখে দেয়, সুরে গোষ্ঠী সুরে। কথা বল না কেন? ইসলাম যদি, ইসলামের এই আইনটা যদি বাংলাদেশে চালু হতো, পুরো আইন দরকার হয়, যদি এই আইনটা করেন, আস-সারিকু আস-সারিকাতু ফাক্তাউ, কথা বল না কেন বাংলা, ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে হাত কেটে দাও। এয়ারপোর্টে জীবনেও আর মাল লয়ে টানাটানি করবে না। আমি দেশের বাইরে থেকে একবার আসছি, আমার সাথে রফিকুল আফসারি ছিল, নাম শুনছেন তো? এয়ারপোর্টে নামছি, আমার কাঁধে একটা ব্যাগ, একতে আমারে চিনেও না, খেয়ালও করে না, আমার কাঁধের থেকে ব্যাগ টাইনা নিয়ে চেইন খুললে হাত ঢুকে দিচ্ছে। তা আমি তার দিকে তাকায় আছি, কিচ্ছু কই না, আমি দেখতেছি ঘটনা। দূর থেকে একজন অফিসার দৌড়ে আসছে, আয়শা ব্যাগটা টান দিয়ে নিয়ে, এই বেটা কার ব্যাগ চেক করছ? এটা তোর বাপ। আমি অফিসারের দিকে তাকাইলাম, হ্যাঁ কয় মোল্লা ভাই মনে কিছু নিয়ে না, হ্যাঁ নতুন চাকরি পাইছে। রফিকুল আফসার এবার তারে কটা মাইট দিয়ে লই, আমি তো মাইরের দরকার নাই। অফিসার এখন বলতেছে, তুমি যদি ওনার ব্যাগ পরীক্ষা করতে হয় মেশিনে দিতে পারো, কিন্তু তোমার হাত দেওয়ার অধিকার নাই। আর আমার দেশের যুবকগুলা বিদেশ থেকে মায়ের জন্য, বোনের জন্য চেন নিয়ে বাংলাদেশে ঢুকে এয়ারপোর্টে পকেট গুলা হাতায় হাতায় রাইখা দেয়। এমন ডাকাত, এমন চোর, এমন হায়না আমার দেশের এয়ারপোর্ট গুলাতেও আছে না? না, জানি না ভবিষ্যতে বিদেশ গেলে কি করবে। কথা তো আবার রেকর্ড হয়, কথা বলবো। এরকম চোর জায়গায় জায়গায় আছে না নাই? কথা আসতে বলেন, কে আছে না নাই? এই হায়নাগুলা লাশের কাছ থেকে পর্যন্ত টাকা খায়। হায়নারও একটা ধর্ম থাকে, এদের সেটাও যা পায় তাই খায়, যা পায় তাই খায়, আগুন দিলে আগুনে না, তাদের দৃষ্টি আছে না? আপনি চাকরি দেওয়ার আগে যদি খবর নিতেন ছেলেটা নামাজি কিনা, টাকনুর উপরে কাপড় পরে কিনা, মা বাবার সাথে ভালো আচরণ করে কিনা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ জীবনে শিক্ষকের সাথে বেয়াদবি করে গেছিল কিনা, তার যদি ডোপ টেস্ট করা হতো সে কখনো সিগারেট খাইছে কিনা, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে চুরি বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, বাংলাদেশের জান্নাতের বাগানে পড়ে যেত। আমাদেরকে বানাইছে কে? নারী পুরুষ আলাদা আলাদা করেছেন কে? সেই কথাটা আল্লাহ বলেন, আমি তোমাদের মালিক। করেন কুল আউযু বিরাব্বিন নাস, সবাই কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সর্বশেষ কথা, ইলা মানে আইনদাতা, বিধানদাতা, জমিন কা, আর জোরে বলেন জমিন কা, আইন চলবে কা, আলালাহুল খালকু ওয়াল আমরু। এই পৃথিবীতে কিছু কিছু রাষ্ট্রে আপনি গুগলে ঢুকবেন, আপনি ইউটিউবে ঢুকবেন, আপনি দেখবেন কোন জায়গায় আল্লাহর আইন আছে। আপনি খবর নিয়ে দেখেন যেই দেশে আল্লাহর আইন আছে সেই দেশের মামলা সংখ্যা কম না বেশি? সেই জমিনে আল্লাহর আইন চালু হোক, আমরা কি চাই? আসতে কইছে, আমরা কি চাই? কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই দিই। হাত উপরে,
হাত উপরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমি অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি। মূলত এত দূরে আমি আসতে চাই না, আমি জার্নি করতে পারি না খুব।